আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমি বলবো কর্কট রাশি এবং লগ্নের আগামী আগস্ট মাস কেমন যাবে। আগস্ট মাসের 1 তারিখের গ্রহ সন্নিবেশ বলছি। লগ্নে আছে রবি বুধ, দ্বিতীয় কেতু, তৃতীয় মঙ্গল। এই মঙ্গল আজ 29 তারিখে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে পদার্পণ করল। তারপরে চতুর্থে চন্দ্র, পঞ্চম ষষ্ঠে কেউ নেই, সপ্তমে কেউ নেই, অষ্টমে রাহু, নবমে বক্রী শনি, দশম একাদশে কেউ নেই, দ্বাদশে দুই গুরুর যোগ অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র। তাহলে প্রথমেই আমি দেখব লগ্ন সাপেক্ষে মেন গ্রহ এই লগ্নের সে হচ্ছে মঙ্গল, পঞ্চমপতি এবং দশমপতি। সে আছে তৃতীয় থেকে নবম এবং দশমে দৃষ্টি দিচ্ছে। আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে ষষ্ঠে। যদি তাই হয় তাহলে দেখুন কর্মের জায়গাটা কিন্তু বেশ ভালো, কারণ ষষ্ঠ দশম থেকে আমরা চাকরির বিচার করি। তাহলে এই মঙ্গল একাদশে বসে ষষ্ঠ ভাব এবং দশম ভাবকে দেখছে। তাহলে 2, 6, 10 দারুণ সুন্দর চাকরি, একে বলা হয় অর্থ ত্রিকোণ। তাহলে চাকরির যোগ, যাদের চাকরি করেন তাদের চাকরিতে প্রমোশন, চাকরির ডেভেলপমেন্ট এইগুলো হতে পারে। যারা চাকরি পেতেও পারেন, অনেকের ইন্টারভিউ দেওয়া আছে, এই সময় চাকরির যোগ আপনাদের আছে, তাতে সরকারি হোক আর বেসরকারি হোক, কিন্তু চাকরির যোগ অর্থাৎ পরের আন্ডারে কাজ করে পরিশ্রমের বিনিময়ে যে অর্থ পাই সেটাকেই আমরা চাকরি বলি আমাদের জ্যোতিষের ভাষায়। তাহলে এই চাকরির যোগটা বেশ ভালো। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে, মানে ষষ্ঠভাবে বসে আছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, আবার এই মঙ্গলের দৃষ্টি। তাহলে রাজ্যকারী গ্রহের দৃষ্টি কোথায় পড়ছে? রোগের স্থানে। তাহলে মোটামুটি রোগের থেকে আপনারা অনেকটা পরিত্রাণ পাবেন এবং রোগ মুক্তি ঘটবে। এই পঞ্চমপতি মঙ্গল, তাহলে পঞ্চম থেকে আমাদের ইমিউনিটি বিচার হয়। তাহলে সে বসে আছে কোথায়? তৃতীয় থেকে কি করছে? ওই ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে, যার ফলে কী হবে? রোগ মুক্তি ঘটবে। কিন্তু সমস্যাটা যে বাধা বিপত্তি কিন্তু আপনাদের এখন থাকবে। মানে এক কথায় বলা যায় টোটাল জোডিয়াকের খুব একটা ভালো সময় বলতে পারি না, কারণ কর্মের যে কারক গ্রহ, যে কর্মকে পরিচালনা করে শনিদেব, এই শনিদেব বক্রী অবস্থায় আছে। শনিদেব তার নিজের নক্ষত্রে আছে। শনিদেবের ওপর রাহুর দ্বাদশ দৃষ্টি পড়েছে। শনিদেবের ওপর মঙ্গলের দৃষ্টি আগেও ছিল, এখনও আছে। তাহলে শনিদেব কিন্তু বড় কোণঠাসা অবস্থায় আছে। তাহলে শনিদেব হচ্ছে এই কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে নবমে বসে আছে। নবম হচ্ছে ভাগ্যের স্থান, ফলে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন না, কারণ এখানে বৃহস্পতির দৃষ্টিও নাই। বৃহস্পতির দৃষ্টি পড়েছে অষ্টম ভাবের ওপরে, ফলে শরীর স্বাস্থ্য ভালো যাই থাক না কেন ভাগ্যের সাপোর্ট পাবেন না। মন মানসিকতায় খুব একটা উন্নতি লাভ করতে পারবেন না, কারণ পঞ্চমপতি কোথায় বসে আছে? তৃতীয়, শনির দৃষ্টি। ফলে শনি মঙ্গলে পরস্পরকে দৃষ্টি দেওয়াতে দুজনকে ক্ষতিগ্রস্ত হবে। অবশ্যই যারা টেকনিক্যাল লাইনে পড়াশুনো করছেন তাদের ভালো হবে, তা হায়ার এডুকেশনে একটু ডিস্টার্বই করবে, কারণ নবম থেকে আমরা হায়ার এডুকেশন বিচার করি, সেখানে কিন্তু একটু ডিস্টার্ব করবে। তবে যারা টেকনিক্যাল লাইনে পড়ে তাদের ডিস্টার্ব হবে না, বরং তাদের ভালোই হবে, কারণ কেমিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারও মঙ্গল এবং রবির ভূমিকা, যেহেতু রাজ্যকারী গ্রহ মঙ্গল, ফলে সমস্যা হবে না। আবার এই দশম ভাবে দৃষ্টি দিচ্ছে। দশম ভাবে দৃষ্টি দিলে কী হবে? লগ্নের বিস্তার বাড়বে, অর্থাৎ লগ্নের ডেভেলপমেন্ট হবে, অর্থাৎ কর্ম অনুসারে আপনারা ফল অনেকটা পাবেন। আবার দ্বাদশ, যেটাকে আমরা নেগেটিভ ঘর বলি, সেখানে দুটো গুরু বসে আছে। দ্বাদশে ভালো কোনো গ্রহ নয়, কিন্তু শুক্র বৃহস্পতি ভালো, কারণ দেখুন মূল জোডিয়াকের দ্বাদশ স্থান হচ্ছে বৃহস্পতির ঘর, মীন রাশি।
আবার ওই মীন রাশিতে শুক্র দেখুন তুঙ্গস্থ হয়, তাহলে মূল জোডিয়াকের দ্বাদশ স্থান কিন্তু এরা দুটোই বলবান হয়, একটা নিজের ঘর আর একজনের হচ্ছে তুঙ্গক্ষেত্র। সেই বৃহস্পতি এবং শুক্র দ্বাদশ থাকার জন্য আপনাদের ইনভেস্ট করতে পারেন ব্যবসাতে, তাতে অর্থ আসবে। আবার একাদশপতি শুক্র, সেও আপনাকে আয় এনে দেবে। আবার এই সময়ে আপনাদের কিছু সৎ ব্যয় হবে। সৎ ব্যয় কাকে বলা হয়? সৎ ব্যয় হচ্ছে গৃহ কেনা, সন্তানের এডুকেশন পারপাস খরচ করা, কিছু সোনা কেনা, জমি জায়গা কেনা, এইগুলো সৎ ব্যয়। কারণ চতুর্থে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে, পঞ্চম দৃষ্টি, তাহলে চতুর্থ ভাবের ভালোই হবে। আপনারা গৃহ কিনতে পারেন। আবার এইখানে রাহুর পঞ্চম দৃষ্টি, বাড়ি বেচতেও পারেন। তাহলে অনেকে বাড়ি বেচবো কিন্তু অনেক দিন থেকে বেচতে পারছি না, তাদের বিক্রি হবে। আবার বাড়ি করব অনেকেই করছেন, করতে পারছেন না, এখন তারা করবার যোগ আসবে। তবে যাই করবেন একটু সতর্কতার সঙ্গে করবেন। বাড়ি কিনলে একটু সতর্কতার সঙ্গে কিনবেন, কাগজপত্র ভালো করে দেখে নেবেন, কারণ কেতু আপনাকে ডিস্টার্ব করতে পারে। দ্বিতীয় ভাব থেকেই তো কাগজপত্রের বিচার হয়। আবার কি হয়, মঙ্গল হচ্ছে জমি জায়গা, বাড়ি ঘর, এদের ভূমিকা। তাহলে এই লগ্নের পক্ষে মঙ্গল এখন বেশ ভালো, মোটামুটি বলবান হয়ে আছে। মঙ্গলের দৃষ্টি ছাড়া এতদিন রাহুর দৃষ্টি ছিল, মঙ্গল খুব দুর্বল অবস্থায় ছিল। 1 নম্বর রাহুর দৃষ্টি, তারপর রাহুর সঙ্গে কানেক্ট করেছিল, আর 2 নম্বর হচ্ছে শনির সঙ্গে কানেক্ট করেছিল। কিন্তু এখন রাহু থেকে মুক্তি, কেতু থেকে মুক্তি, এখন শুধু শনির সঙ্গে সমস্যা। অবশ্য দুজনকে দৃষ্টি দিলে তখন খুব একটা খারাপ হয় না, কারণ আমি যদি আপনার ক্ষতি করি তো আপনিও তো আমার ক্ষতি করবেন, এটাকে দৃষ্টি বিনিময় বলা হয়। তাহলে সেদিক থেকে মোটামুটি ভালো। তা হায়ার এডুকেশনে অন্যান্য স্ট্রিমে যারা পড়াশুনো করছে তাদের একটু সতর্ক থাকা দরকার, কারণ ভাগ্যের সাপোর্ট খুব পাবে না, হায়ার এডুকেশনে বাধা হবে, পড়াশুনোতে অ্যাটেনশন খুব একটা থাকবে না, এইগুলো আপনাদের দেখা দিতে পারে। এই অষ্টম ভাবে আছে রাহু, আবার বৃহস্পতি আছে রাহুর নক্ষত্রে, রাহু আছে বৃহস্পতির নক্ষত্রে। ফলে এইখানে রাহু কিন্তু বৃহস্পতি দ্বারা অনেকটা কন্ট্রোল হয়ে আছে, অর্থাৎ রাহুর কুফলটা আপনারা পাবেন না। রাহুর কুফল না পাওয়ারই কথা, কারণ রাহুটা বৃহস্পতি দ্বারা কন্ট্রোল। দুই দিক থেকে, একদিকে বৃহস্পতির দৃষ্টি আছে, অন্য দিক থেকে বৃহস্পতির নক্ষত্র আছে, পুরো ভাদ্রপদ নক্ষত্র 25 নম্বর নক্ষত্র। যারা বিদেশ যাব ভাবছেন তারা অ্যাটলিস্ট যেতে পারেন আয়ের জন্য, আবার হায়ার এডুকেশনের জন্য, কারণ নবম থেকে আমাদের হায়ার এডুকেশন বিচার হয়, সেখানে বসে আছে শনিদেব, আবার ওই নবমপতি দ্বাদশ এসে বসেছে, দেখুন না, একটু ভাবুন। আবার আয়পতি একাদশপতি শুক্র, সেও এসেছে দ্বাদশ থেকে আমাদের বিদেশ বিচার বোঝানো হয়। বিদেশে গিয়ে লাভ, স্বদেশে নয়। স্বদেশ ভালো খারাপ দুটো অবস্থা দিয়ে আছে। এখানে রাহুর দৃষ্টিও আছে, রাহুল কিন্তু বিদেশের কারক গ্রহ, সে বলছে দূরে চলে যাও, বাড়িতে কিছু হবে না। তাহলে আপনি পড়ার জন্য হোস্টেলে যেতে পারেন, সেখানে আপনার লাভ হবে। আর কি করতে পারেন, কর্মের জন্য বাইরে যেতে পারেন, সেখানে আপনার লাভ হবে। অর্থাৎ ঘর ছাড়া হতে হবে। যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন, অনেক দিন থেকে পারছেন না, এখন অ্যাটলিস্ট যেতে পারবেন, বিদেশ যেতে পারবেন। এই 2 গুরুর যোগ কোথায় পড়ছে? ষষ্ঠে পড়ছে। তা ষষ্ঠ থেকে আমাদের কি হয়? চাকরির বিচার হয়, রোগের বিচার হয়, শত্রুর বিচার হয়। তাহলে চাকরি পেতে পারেন, আমি আগেই বলেছি। রোগ থেকে মুক্তি লাভ করতে পারেন। ইমিউনিটির কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, ডাক্তার হচ্ছে বৃহস্পতি, ডাক্তার হচ্ছে শুক্র। তাহলে এই 2 ডাক্তারের দৃষ্টি যদি ষষ্ঠ ভাবে পড়ে, রোগ তো ভয়ে পালিয়ে যাবে। ফলে আপনারা অনেকটা শরীর নিয়ে ভালো থাকতে পারবেন। তবে বাধা বিপত্তিটা আসবে, কারণ অষ্টমে রাহুটা কিন্তু আছে। যদিও বৃহস্পতির দৃষ্টি আছে, তবুও এতদিন অ্যাক্সিডেন্টের একটা বড় ভয় ছিল, কারণ মঙ্গল রাহুর যোগ ছিল। হট টেম্পার এইগুলো ছিল, এখনও হট টেম্পার কিছুটা থাকবে, কারণ বক্রী শনির দৃষ্টি আছে।
তবুও আগের থেকে মোটামুটি ভালো, এইটা আপনারা বলতে পারেন। রাজ্যকারী গ্রহ তৃতীয় বসেছে, ফলে কি যে ভ্রাতা ভগ্নীদের সঙ্গে সম্পর্ক বাড়বে, যোগাযোগ বাড়বে, হাতের কাজ যারা করে ইনকাম করেন তাদের আয় ইনকাম বাড়বে। মোটামুটিভাবে অনেকটাই ভালো জায়গায় বলা যেতে পারে। তবে এই ঘর পেরিয়ে যখন তুলাতে যাবে তখন দেখবেন যে আর মঙ্গলকে কেউ ডিস্টার্ব করছে না, মঙ্গল ও শনিদেবকে ডিস্টার্ব করছে না, যেমন এখন আর বৃহস্পতি রাহুকে করছে না। তখন আপনারা মোটামুটি কিছুটা ভালো জায়গায়, এর থেকে ভালো জায়গা পাবেন। তার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। যাই হোক, আমি কর্কট রাশি বা লগ্নের আগামী আগস্ট মাস কেমন যাবে সেই সম্বন্ধে দু চার কথা বললাম, দেখুন কেমন হয়। নমস্কার।